করি আল্লাহ বাবা যে মুসা আপনার হাতে কি লাঠি এই কথা বললি তো হয়ে যেত কিন্তু মুসা সালাম তা না বলে অনেক কথা আল্লাহর সঙ্গে বলতেছেন লাঠি ব্যবহার করে চলি লাঠি দিয়ে পাতা পাই এর মানে কি এর মানে হলো আসে যখন মাসুকের সাথে কথা বলার সুযোগ পায় তখন তিনি চিন্তা করেন যেন কথা বলার সুযোগ যেন তাড়াতাড়ি শেষ হয়ে না যায় বলেন সুবহানাল্লাহ। প্রেমিক প্রেমিকা তখন একা একাই বন জঙ্গলে পাশে যখন কথা বলার সুযোগ পায় ওরা কি আধা ঘন্টা কথা বলে শেষ করে 10 মিনিট কথা বলে শেষ করে না ঘন্টা বা ঘন্টা কেটে যায়। আমার বন্ধুগণ আল্লাহ বলে মুসা তোমাকে হাতে লাঠিটা ছেড়ে দাও যে ছেড়ে দিয়েছেন সাপ হয়ে গেছে মুসা আল্লাহ বলে মুসা তুমি ভয় পেও না দেখা খবরদার ভয় পেও না এই মুসাটা এই লাঠি সাপে হাতে ছাপ দিয়ে ধরো আর সঙ্গে সঙ্গে আমার লাঠি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হযরত সুলাইমান সাল্লামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন তিনি মাসের পর মাস তক্তার উপর বসে ইঞ্জিন ছাড়া মেশিন ছাড়া গিয়ে মেশিনে মাসের পর মাস তিনি অতিক্রম করেছেন গুদু আশারু রাওয়াহু আশারু সকালবেলা চড়তেন সন্ধ্যায় নামতেন সন্ধ্যায় চড়তেন সকালবেলা নামতেন এইভাবে বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তাকে আল্লাহ পাক হাওয়ার উপর চলার সুযোগ করে দিয়েছেন মুজিজা বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সাল্লাম এই মেশিনে চড়ে হাওয়ার উপর দিয়ে তিনি উড়ে যাচ্ছেন কৃষক জমি চাষ করতেছে লাঙ্গল জল দিয়ে গরু দিয়ে জমি চাষ করতেছে আকাশের দিকে তাকায় দেখছে হযরত সুলাইমান সাল্লামের ইঞ্জিন যাচ্ছে মেশিন যাচ্ছে হাওয়ার উপর দিয়ে সেখানে তিনি বসে আছেন সুবহানাল্লাহ। কৃষক আর জমি চাষ করতে করতে সুবহানাল্লাহ বলে উঠছে সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান সাল্লাম তার মেশিন নিয়ে ওই কৃষকের জমিতে নেমেছেন পাশে কৃষক তো ভয়ে থরথর করে কাঁপতেছে হাইরে বলে এবার কি লাভ করলাম সুবহানাল্লাহ যেই বলছি তার ইঞ্জিন সহ তিনি আমার এখানে এসে হাজির কৃষক ভয় পেয়ে গেছে ভয় পাওয়া স্বাভাবিক যেই সুবহানাল্লাহ বলছে আমরা প্লেন আসলে আমরা দেখি না কি সুন্দর কত উঁচু যাচ্ছে সুবহানাল্লাহ কৃষক ভয় পেয়ে গেছে সুলাইমান সাল্লাম ওই ইঞ্জিন থেকে নেমে কৃষককে বলছে কৃষক তুমি ভয় পেও না ঘাবড়িয়ে যেও না চিন্তিত হয়ে না তুমি যে সুবহানাল্লাহ বলেছো আমার এই মেশিনের চাইতে এই ইঞ্জিনের চাইতে তক্তার ইঞ্জিনের চাইতে সুবহানাল্লাহ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন তার সময়ে জামানত লোকের সঙ্গে বেশি ছিল তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন এইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন যে লোকের কুষ্ঠ রোগ হয়ে গেছে হাত শুধু বলাতেন হাত বুলাতেন আর রোগ ভালো হয়ে যেত বলেন সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত মৃত্যু ব্যক্তিকে কবরে শুয়ে আছে ঈসা আলাইহিস সালাম শুধু বলতেন বিসমিল্লাহ আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও কবর থেকে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে দাঁড়াতে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। এইভাবে আমার আপনার নবীর মুজিজা কি ছিল আয়ামে জাহিলিয়া যুগে মক্কা নগরীতে মানুষ পাপের পঙ্কিলতায় নিমজ্জিত মদ নারী যুদ্ধ এইগুলি নিয়ে লিপ্ত থাকতো নিত্য নৈমিত্তিক ব্যাপার প্রত্যেক দিন এই কাজগুলি করতো সমাজ অধঃপতনে চলে গিয়েছিল। এত কিছু পাপের পরও তারা সাহিত্যের দিক থেকে লেখাপড়ার দিক থেকে কবিতা বলার দিক থেকে কাব্য রচনার দিক থেকে বাক্য রচনার দিক থেকে তারা উচ্চ মানের ছিল তারা অনেক ঊর্ধ্বে চলে উঠেছিল শিক্ষার দিক থেকে সাহিত্যের দিক থেকে বড় বড় কবি ইমরুল কায়েস তাকে আরবের শেক্সপিয়ার বলা হয়। ইমরুল কায়েস আন্তরিক সাদ্দাত আমর ইবনে হিন্দিজা কবি জুহাইর বড় বড় কবি
মধ্যে এমন এক মজা দিলেন, নবীর মজা ছিল 3000-এর মতো। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 3000-এর মতো মজা ছিল। এই 3000 মজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজা হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? কুরআনুল কারীম। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ ইন্তেকাল করেছেন, তাদের মজা বিদায় হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? মুসা ইসরাঈল ইন্তেকাল করেছেন, তার মজা সাথে নিয়ে গেছেন। ঈসা ইন্তেকাল, তিনি জীবিত আছেন, তার মজাও নাই। আজকে ঈসা সাহেবের অনুসারীরা খ্রিস্টানরা ইচ্ছা করলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। কথা ঠিক না ঠিক? দাউদ আলাইহিস ইন্তেকাল করেছেন, তার মজা সাথে নিয়ে গেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে 1500 বছর পূর্বে, 1400 বছর পূর্বে। কথা ঠিক না ঠিক? ইন্তেকাল করেছেন, কিন্তু শ্রেষ্ঠ মজা কুরআনুল কারীম সাথে নিয়ে যান নাই। সাথে নিয়ে গেছেন? সাথে নিয়ে যান নাই। আজও কুরআন অবিকল রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে। এই কোরআনের একটা যে জবর নোক্তা বেশ পরিবর্তন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি কোরআন নাযিল করছি, আমি এর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুইডেনের যে জানোয়ার, যে বদমাইশ কোরআন পড়ে দিয়েছে, সে বেঁচে আছে না। ডাইরেক্ট অ্যাকশন সাথে সাথে দুনিয়াতে বিদায় করে দেওয়া হয়েছে। ইসলামের দুশমন, আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুইডেন সরকারকে সাবধান করে দিতে চাই, খবরদার কোরআন নিয়ে সিনেমিনে খেলতে দেওয়া হবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনেমিনে খেলতে দেওয়া হবে না। কথা ঠিক না ঠিক? তুই তাকবীর দেন, তাহলে ঘুমছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো যেখানে আমরা আসি, সেখানে হাফেজকারী যেখানে আমরা আসি, সেখানে ইমাম মুয়াজ্জিন যেখানে আমরা আসি, সেখানে লিল্লাহি